তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। চলে আসলাম একটা নিউ রেসিপি নিয়ে। তো ঝিঙে কে কে খেতে ভালোবাসো না, তার জন্য এই রেসিপিটা। তো চলো দেখতে থাকো কি হচ্ছে। তো প্রথমে দেখতেই পেলে আমি ঝিঙেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে একটা পেস্ট করে নিয়েছি পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটু আদার পেস্ট। তারপরে এখানে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে কালো জিরে, কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম। তো দেখো ঝিঙেটা এবার নাড়াচাড়া করে একটু সামান্য পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দেব। তো দেখো তারপরে হলুদ লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে নেব। নেড়ে টেড়ে 10 মিনিটের জন্য সেটা ঢেকে রেখে দেবো। তো ঝিঙে কে কে খেতে ভালোবাসো না সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে। আর যে খেতে ভালোবাসে না তার জন্য এই রেসিপিটা প্লিজ একদিন হলেও করে দেখো। আর গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো দুপুরবেলা। সত্যি বলছি, খেয়ে ভুলতে পারবে না, এত টেস্টি হয়। তো চলো, এই যে 10 মিনিট রাখার পর দেখতে পাচ্ছ জল বেরোয় গেছে এটাতে। তারপরে এই পেস্টটা দিয়ে দেবো, যেটা পেস্ট করে রেখেছিলাম। পেস্টটা দিয়ে এবার একটু সামান্য হলুদ লবণ সামান্য দিয়ে দেবো, যাতে স্বাদ মতো আর কি, যেটুকু দরকার। তোমরা চাইলে একটু চিনিও দিতে পারবে। আমাদের বাড়িতে চিনি কেউ পছন্দ করে না, চিনি দেওয়া যাবে না তরকারিতে, সেই জন্য আমি চিনিটা বাদ দিয়েছি, চিনিটা দিইনি। তো চলো এটা এবার ফুটা হয়ে যাক। এবার যখন একটু জলটা টেনে আসবে, 10 মিনিট ফুটানো হয়ে গেলে দেখো জলটা টেনে এসে এবার আমি এটা পুরোপুরি কমপ্লিট। এবার নামিয়ে নেব। তো দেখো এত সুন্দর লাগছে দেখতে। দেখো পরে যেহেতু একটু সর্ষে পোস্তর ব্যাপার, তো একটু উপরে সর্ষে কাঁচা তেল দিয়ে দিয়েছি। তো এই দেখো ভাতের সাথে খাওয়ার পালা। সত্যি বলছি খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। আজকের মতো এখানে, টাটা।